যে গৃহে তীর্থপানীয় পরম ভক্তের চরণধূলি যে গৃহে স্পর্শ করে নেয়, যে গৃহকে স্পর্শ করে, অর্থাৎ ভক্তের চরণধূলি যে গৃহে পড়ে নাই, সেটা বৃক্ষের কোটরে সর্পের আবাস তুল্য। সাপ যেখানে রয়েছে সেখানে যদি শুনে যেখানে সর্প আছে কেউ যাবে না। তো সেই গৃহটাকে অখিল সম্পদের পূর্ণ হয়, সব সম্পদ, কিন্তু কোনো কৃষ্ণ ভক্তের চরণধূলি সেখানে পড়ে না। তাহলে সেটা বলছেন সেই বৃক্ষ কোটরে সর্পের আবাসস্থল সমান। আর নারদ পঞ্চরত্নে বলছেন যে গৃহে গোবিন্দের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি বা পূজার্চনা নেই, সেই গিয়ে শ্মশান তুল্য, সেই গিয়ে কখনো যাবে না। হে ভূদেবগণ, ব্রাহ্মণদেব বলছে, হে ভূদেবগণ, সে কখনো তোমরা সেই যেও না। এই আজকে যে মহতী অনুষ্ঠানে আপনারা আসছেন এসে শোনার জন্য, যে ভক্তের চরণধূলি, এতে কি এতগুলো চরণধূলি পাওয়া যেত? আপনাদের সামাজিক অনুষ্ঠানে কয়জন নেবেন? সামাজিক অনুষ্ঠানে সমাজের যারা আছে আত্মীয় স্বজন বন্ধু বলতে হবে, কিন্তু প্রকৃত ভক্তের চরণধূলি, চরণধূলি ভক্তের চরণধূলি, ভক্ত চরণ জল ভক্ত ভুক্ত আবশ্যক, তিনি সাধকের বল, তিনি সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, সর্বশাস্ত্রী আপনি করিয়া কয়। এই তিনটা জিনিস, ভক্তের চরণধূলি, ভক্তের চরণ জল আর ভক্তের ভুক্ত আবশেষ, এই তিনটা জিনিস প্রয়োজন। এটা হলে পরে আমরা কৃষ্ণ প্রেম আসবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হস্তিনাপুর থেকে এখন দ্বারকায় যাবেন। দ্বারকায় যাবেন, তিনি রথে এক পা দিয়েছেন, এক পা নিচে রেখে সবার সাথে ইটে করে। এমন সময় উত্তর আসছে। উত্তর আসছে কি বলে আসছে দেখুন, পাহি পাহি মহাযোগিন, পাহি পাহি মহাযোগিন, দেবদেব জগৎপতে, নন্যং তদভয়ং, পশ্যে যত্ত মৃত্যু পরস্পরম। ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন এখন। দীর্ঘদিন তো পাণ্ডবদের তবে ছিলেন, এখন পাণ্ডবরা এতে কোনো, তাদের তো এখন আর কোনো অসুবিধা নেই, বিপদ নেই, কিছু নেই, সমস্ত রাজরাজারা তারই অনুগত, সব কিছু হয়ে গেছে। এখন গোবিন্দ কুন্তী দেবীরে বলছিলেন যে পিসি, তোমার তো এখন সম্পদ, এখন তো কোনো ভয় নেই, বিপদের কোনো সম্ভাবনা নেই, অতএব আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ওনার কথাটা পরে আসবো। মহিষী নারী দেখেন, তিনি একমাত্র বলতে পেরেছিলেন যে বিপদ আমার থাক, বিপদ আমার থাক, পদে পদে আমি বিপদের সম্মুখীন হই, বিপদ যেন আমার থেকে মুক্ত না করে। কারণ বিপদ থাকলেই বিপদ ভঞ্জন মধুসূদনকে আমি দেখা পাবো, বিপদ ভঞ্জন মধুসূদনকে দেখা পাবো। কিন্তু বিপদ না আসলে সম্পদে তো ভগবানকে না করে। দেখবেন যাদের বিশেষ সম্পদ আছে, সম্পদে দেখি তাদের অভিরুচি এবং সম্পদ প্রাপ্তির জন্যে সারাক্ষণ তাদের চিন্তিত থাকে, ভগবানকে পাওয়ার জন্য তাদের কোনো ইচ্ছা নেই। সম্পদ কী হবে? সম্পদ লক্ষ্মীও তো ভগবান শ্রী গোবিন্দেরই অনুগত, সেও তো ভগবানের সেবা করছে, নারায়ণের সেবা করছে। লক্ষ্মী তো নারায়ণেরই সেবা করছেন। অতএব শুধু লক্ষ্মীকে তুষ্ট করলেই তো লক্ষ্মী আমাকে তুষ্ট হবেন না, লক্ষ্মী নারায়ণকে। তাই সেই হিসাবে দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, সহ্য করতে পারছেন না। এ বলছে বিপদ থাক। আমরা জগতে বলতে পারবো যে বিপদ আমরা থাক, আমি বিপদই চাই, সবাই আমরা সুখী হতে চাই, সম্পদে অদ্ভুত হতে চাই, সবাই কিন্তু আমাদের এই ইচ্ছা। আমরা দুঃখে কেউ থাকতেছি না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত সুখ দুঃখ দুটাকে সমান করে নিয়ে, দুঃখে সুনদিঘ্ন মনা, সুখে সুবিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীমনিরুচ্যতে। তারা দুঃখেও তারা কখনো হয় না, আর সুখেও ধেই ধেই করে নৃত্য করে, দুটোকে সমান করে তারা গ্রহণ করে নেয়। বরঞ্চ ভক্তের কাছে দুঃখটাই অত্যন্ত প্রিয়, কারণ দুঃখে দুঃখভঞ্জন মধুসূদনকে পাওয়া যাবে। দুঃখে দেখবেন যত ড্রিম আছে, দুঃখে পরি হোক বিপদে পরি হোক,
ভগবানকে ডাকছেন, সেই ডাক কিন্তু তিনি শুনছেন। সম্পদ পেলে মানুষ ভগবানকে ভুলে যায়। সম্পদ হলো শত্রু, আর অভাবটাই বা দুঃখটাই হইল মিত্র। ভক্তের কাছে না, ভক্ত ভগবানের থেকে সম্পদ চায়। শ্রী গোবিন্দের রাতুল চরণারবিন্দ চায়, যে চরণারবিন্দ পেলে পরে তার সব কিছু হয়ে যায়, সে অন্য কিছু চায় না। উত্তরা বলিলেন, হে মহাযোগিন অর্থাৎ অঘটন সামর্থ্যবান, অঘটন সামর্থ্যবানকে বলে মহাযোগিন, ওই যোগিন কথা বলাই নেই। মহাযোগিন, হে দেবদেব, হে জগন্নাথ, তিনি জগতের নাথ, সকলেরই নাথ, রক্ষা করো। তুমি বিনা আর নির্ভয় স্থান আর নেই। ও কিন্তু পঞ্চপাণ্ডবও আছেন, পঞ্চপাণ্ডব সেখানে আছেন, কিন্তু উত্তরে এই কথাটা বললেন কেন, তুমি ছাড়া আর কোনো নির্ভয় স্থান নেই। একমাত্র গোবিন্দের শ্রীপাদ পদে সকলের পরম আশ্রয়স্থল। সেই চরণ কি তিনি যদি কৃপা করে দান করেন তবেই তো পাবো, আর যদি দান না করেন তাহলে তো পাবো না। তার শ্রীপাদ পদ্ম প্রাপ্তির জন্য কত যোগী মুনি ঋষি আছেন, পায় না। আবার তো দেখেন একজন গৃহস্থ গৃহে বসে আছেন, নানান রকম লোভ লালসার ভিতরে আছেন, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে গোবিন্দকে স্মরণ মনন করে যাচ্ছেন, গোবিন্দের স্মরণে রয়েছেন, সবসময় স্মরণ। এই যে ভক্ত, গৃহভক্তের উপরই ভগবানের কৃপাটা অপরিসীম। গৃহভক্তের উপরে, যারা গৃহভক্ত তাদের উপর, যারা গৃহ ত্যাগ করে বনে বাঁধারে চলে গিয়েছেন ভগবানকে দেখা যায়, সেখানে তার কৃপা হয় না। যুগ যুগান্তর বসে আছে তার কৃপা পাওয়ার জন্য, অথচ সংসারে জীব কতটুকু পাতা, অল্প সময়ের মধ্যে গোবিন্দকে লাভ করে। এবং এইটাই হলো সবচেয়ে প্রকৃষ্ট জায়গা, সংসারটাই। এই সংসারে আপনি সহজেই গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন। আর সংসার ত্যাগ করলে কিন্তু হয় না। ভগবান সংসারটা করে দিয়েছেন এই কি কারণে, তার এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডতে তিনি পরিচালনা করছেন। সংসারের জীব আমরা ভাবি, শ্রীমৎ মহাপ্রভুগুলো বলছেন যে কখনো সন্ন্যাস গ্রহণ করো না, সংসারে হরির নাম করো। প্রতিপাবন গৌর হরি নামে একমাত্র দিয়ে গেছেন। আমরা দেখেন প্রথমে স্তুতিতে একটা বললাম যে করুণায় অবতীর্ণ কলৌ। ভগবান যখন জগতে আসেন করুণা করেই আসেন, করুণা ছাড়া তিনি আসেন না। অবশ্য অনেক সময় দেখা যায় ভক্ত তাকে ডাকছে, যেমন গৌরবতারে দেখা যায় অদ্বৈত প্রভু আর ঠাকুর হরিদাস উচ্চস্বরে হরিনাম করে, আর মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু গঙ্গাজল তুলসী দিয়ে ভগবানকে আহ্বান করেছিলেন। তাদের ডাকে শ্রীমন মহাপ্রভু প্রতিপাবন গৌর হরি আবির্ভূত হন। তাদের আহ্বানে, তাদের আরতিতে, তাদের আর্তনাতে আসছেন। অন্য জায়গায় দেখা তিনি কৃপা করিয়ে আসেন, ভগবান কৃপা করিয়ে আসেন। কিন্তু গৌরলীলায় এটা কেন বললেন এই কথাটা, যে করুণায় অবতীর্ণ কলৌ, কলিতে তিনি বিশেষ করুণা করেছেন। কলিতে তিনি, এটা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কলিতে ভগবান গৌরহরি তার যে কৃপাশক্তি যেটা আছে, করুণাশক্তি, এই করুণাশক্তি বা কৃপাশক্তিকে তিনি বলে গিয়েছেন যে দেখো আমি যাচ্ছি, আমি পতিত উদ্ধারের জন্য যাচ্ছি। এই পতিত অবতারে কেউ পতিত থাকবে না, সবাই উদ্ধার হয়ে যাবে। তবে তুমি আমার দিকে তাকিয়ে থেকো না, কারণ ভগবানের করুণা পেতে হলে পরে ভগবানকে পরিতুষ্ট করতে হয়। ভগবান যদি সুখী হন, পরিতৃপ্ত হন, তবে তার ইঙ্গিতে করুণা জীবকে কৃপা করে, তার ইঙ্গিতে জীবকে তিনি কৃপা করবেন। আর যদি
ভগবান পরিতুষ্ট না হন তাহলে তিনি কৃপা শক্তিকে ইঙ্গিত করবে না, কৃপা শক্তি কৃপাও পাওয়া যাবে না ভগবানের। কিন্তু গৌর লীলাটা তা হয়নি। গৌর লীলায় কৃপা শক্তিকে আগেই বলেছে, দেখো এবার তুমি আমার অপেক্ষায় থাকবে না, এবার তুমি যেখানে আমাকে নিয়ে যাবে সেখানে আমি চলে যাব, আমার উপর তোমার নির্ভরতা করবে, তুমি যেখানে আমি নিয়ে যাবে। এই গৌর লীলাই দেখা যায় যে আপামর জনসাধারণকে তিনি নাম আর প্রেম দিয়ে দিয়েছেন। যদিও যদি বলবেন, হয়তো অনেকে বলবেন যে নাম আর প্রেম, নাম করতে হলে প্রেমের দরকার, প্রেম ছাড়া হয় না। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 7ম অধ্যায় 7ম শ্লোকে বলছেন, যস্যাম বৈ শ্রেয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে শোক মোহ ভয় অপহা। ওই জায়গায় বলছে শোক মোহ ভয় ভক্তি উৎপদ্যতে, ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, কিন্তু অধীন হন না, প্রেম দরকার, প্রেম ছাড়া হয় না। যে প্রেমের কথাতে শ্রীমন মহাপ্রভু বলে গেছেন আমাদের, এই প্রেম কিন্তু জীবের সাধনার বস্তু নয়, এটা সাধ্য বস্তু, এটা কিন্তু সাধনা করে পাওয়া যাবে না। প্রেম হলো শুদ্ধ ভালোবাসা, অর্থাৎ আপনার কিছু চাওয়া পাওয়া নেই, শুদ্ধ ভালোবাসা, সেটা আপনাকে, এই প্রেম কখনো সাধনার বস্তু সাধন করে কেউ পায় না। তাহলে এই প্রেম কি করে পাবে? এই প্রেমটা আপনার ভিতরে আছে, এই প্রেম আছে। আমার গৌরহরি এই রাধা প্রেম দিয়ে দিয়েছে, নামের ভিতরেই দেওয়া আছে, পুর দেওয়া আছে, নামের মধ্যে প্রেমের পুর দেওয়া আছে। আপনার কিছু করতে হবে না, ভগবান দিয়ে দিয়েছেন, কৃপা করে দিয়ে দিয়েছেন। যেটা কৃষ্ণ লীলায় অপ্রাপ্য ছিল, দিতে পারেননি, গৌর লীলা সেটা দিয়ে দিয়েছেন। এই প্রেম কথা বলছেন যে কীভাবে পাবেন? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। এই প্রেমটাকে কৃষ্ণ কথা শুনতে 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 শুনতে, যে কৃষ্ণ কথা যদি রুচি না থাকে শুনবো কেমন করে? আমি যে কৃষ্ণ কথা শুনবো, জোর করে কি কৃষ্ণ কথা শোনানো যায়? শোনা যায় না। আগ্রহ থাকতে হবে, ইচ্ছাটা থাকতে হবে। ভক্ত সঙ্গ করলেই এই ইচ্ছাটা লাগবে। কৃষ্ণ ভক্তের, একজন মহান কৃষ্ণ ভক্তের সঙ্গ যদি আপনি করতে পারেন, আপনার হবে। জিনিসটা তো আপনার ভিতরে আছে, এমন তো নেই যে আমার নাই, ভগবান দিয়ে রেখেছেন। আবার তাকেই উৎসর্গ করার জন্য, তাকেই দিয়ে দেওয়ার জন্য। এই জন্যই বলছেন চৈতন্য চরিতামৃতে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করবে। শ্রবণ করছেন হয় না, তার পিছনে একটা কথা আছে, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাশির ইত্যাদি যাবৎ ভক্তি সুখ সত্য কত মবদ্ধ। আমাদের রোগ্যস্বামী বা ভক্তের স্বামী তো শুনতে বলছে যে জীবের ভিতরে যদি ভক্তি মুক্তি এইগুলোর আকাঙ্ক্ষা থাকে, ওই শুনলেও কোনোদিন প্রেম হবে না। ভক্তি মুক্তি সিদ্ধি আদি শান্ত যদি রয়, শান্ত চিত্ত গাঢ় প্রেম যোগে কৃষ্ণের ভজয়। গাঢ় প্রেম যোগে আপনার ভিতরে যদি অন্য কিছু, ভক্তি মানে এই জগতের সুখ স্বাচ্ছন্দ্য এবং আমার মৃত্যু হলে পরজগতের সুখ স্বাচ্ছন্দ্য, যাদের ভিতরে এই জগতের এবং পরজগতের সুখ স্বাচ্ছন্দ্যের স্পৃহা থাকে, আর যদি কারোর মুক্তির ইচ্ছা থাকে, কারোর সিদ্ধির যদি ইচ্ছা থাকে, ওই ইচ্ছাটা ভিতরে নিয়ে যারা কৃষ্ণ কথা শ্রবণ করেন, এই শ্রবণে কিন্তু চিত্ত পরিশুদ্ধ হবে না, পরিশুদ্ধ হবে না। কেন? এটা বলছেন একজন নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের সঙ্গ করলেই হয়ে যাবে, কিন্তু ওইগুলো হতে হবে না। বলে এগুলোকে, এগুলো কী করে, যদি নাই যায় তাহলে আমি কৃষ্ণ প্রেম পাবো কি? নাই যায় এমন কথা নয়, যাবে। নিরন্তর আপনাকে থাকতে হবে। চৈতন্য 28 শ্লোকে বলছেন যে যত্ন আগ্রহ বিনা কৃষ্ণ না প্রেম ভক্তি না জন্মায় প্রেমে। যত্ন আগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। যে ভক্তিটা আছে আপনার, যদি আপনি সেটাকে যত্ন না করেন,
আর যদি আগ্রহ না থাকে তাহলে ভক্তি কখনো প্রেমে রূপান্তরিত হবে না। ভক্তি রূপান্তরিত হবে তখনই যখনই কৃষ্ণ ভক্তের সঙ্গ করছেন। এই ভক্তিটাকে আরও সুন্দরভাবে দার্জন করতে হবে। দার্জন করলে দেখবেন এটা প্রেমে রূপান্তরিত হয়ে আপনাকে আনন্দে ডুবিয়ে রাখবেন। প্রেম ছাড়া কেউ শান্তিতে পাবেন না। সব কিছুতে প্রেমের দরকার। প্রেমটা তো বললাম যে প্রেমটা একটা শুদ্ধ ভালোবাসা, আর যার ভিতরে নিজের কিছু চাওয়া পাওয়া কিচ্ছু থাকে না, শুধু কৃষ্ণের প্রীতির ইচ্ছাটাই সেখানে বিরাজমান থাকবে, অন্য কিছু থাকবে না, শুধু কৃষ্ণ প্রেম। উত্তরা পাণ্ডব বংশটাই তো ভগবানের প্রিয়। পাণ্ডবদের নাথ কৃষ্ণ, পাণ্ডব নাথ। শুধু পাণ্ডব নাথই বলবো কেন, জগতের নাথই তিনি, সকলেরই তিনি নাথ, তিনি সকলেরই নাথ। উত্তরা দেখছেন প্রণয় অনল সদৃশ্য অগ্নি উদ্গীরণ করতে করতে এই বাণ আসছে। এটা অশ্বত্থমা ছাড়ছে। অশ্বত্থমার ইচ্ছা যে পাণ্ডবকুল আমি ধ্বংস করে দেব। অশ্বত্থমা পাণ্ডবকুল ধ্বংস করবার জন্যই উত্তরার গর্ভে যে সন্তান আছে, যে পরীক্ষিত মহারাজ, এটাকে সমূলে ধ্বংস করবার জন্য এই অশ্বত্থমায় পঞ্চশীল জল কি পাঠিয়েছেন। এটা দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তখন গোবিন্দের কাছে সে বলছে, হে জগন্নাথ, তুমি কৃপা করো, তুমি কৃপা করো। আমি অবলা নারী, আমার বিধবা, আমার বাঁচা থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার গর্ভে যে পাণ্ডবদের শেষ বংশধর পরীক্ষিত আছে, প্রভু তুমি তাকে রক্ষা করো। ভগবানেরও কিন্তু একটা ইচ্ছা আছে যে দেখেন, আজ যদি পরীক্ষিতকে তিনি রক্ষা না করেন তাহলে আমরা কখনো ভাগবত পেতাম না, ভাগবত পেতাম না, ভাগবতী পেতাম না। কারণ পরীক্ষিত মহারাজ সিঙ্গি করতে কপিত হয়েই তো তিনি আসছেন। সিঙ্গি যখন তাকে বললেন যে তাকে 7 দিনের মৃত্যু, 7 দিন পর মৃত্যু অনিবার্যতা, এই কথাটাকে কিন্তু সৌমিক ঋষি পাঠিয়ে দিন গৌরমুখ নামে একটা লোকের মাধ্যমে পরীক্ষিতকে জানালেন। পরীক্ষিত নিজের দিতে জানেন না যে তার মৃত্যুটা কখন। সে যে একটা অন্যায় কর্ম করে আসছে, এই যে মৃত সর্প গলায় দিয়ে সৌমিক ঋষি, এই যে ঋষিদের অবমাননা করেছেন ক্ষত্রিয় হয়ে, তিনি এমনি মর্মান্তর জ্বালা তিনি ভোগ করছেন, নিজ জ্বালা ভোগ করছেন। এমন সময় গৌরমুখ তাকে সংবাদ দিলেন যে দেখেন, এই পরীক্ষিত মহারাজ সারা জীবন তিনি পূজা পালন করে গিয়েছেন, কোনো ঋষি সঙ্গ বা মুনি ঋষিদের সঙ্গ, ভক্ত সঙ্গ তিনি কিন্তু করতে পারেননি। তিনি রাজকার্যেই ব্যস্ত ছিলেন। কিন্তু ভক্ত চূড়ামণি ভগবানের প্রয়োজনেও কিন্তু পরীক্ষিতকে রক্ষা করেছেন। কারণ ভগবান কারোর গর্ভে যে তার সন্তানকে রক্ষা করবে এমনটা জগতে দেখা যায় না। গর্ভে যে সন্তানকে রক্ষা করবে, কারণ তিনি ইচ্ছাময়, তিনি বাইরে থেকেই করতে পারেন। কিন্তু তিনি এত ব্যগ্র ভক্তের প্রতি, ভক্তের বিপদ দেখলে তিনি তার এতটা উত্তেজিত হয়ে পড়েন যে কীভাবে তাকে রক্ষা করব। দেখেন তার ভিতরে প্রবেশ করে একটা উদ্দেশ্য তার একটা ছিল। কারণ উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, যখন কৃষ্ণ তখন অপ্রকট হয়ে যাবেন, তখন উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন, সখা তুমি তো চলে যাচ্ছ, তুমি যাওয়ার সাথে সাথে কলিগ এই সারা পৃথিবীকে গ্রাস করবে, জীব অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, আলোর পথ পাবে না। তুমি নিজ গুণে কৃপা করে একটা কিছু করে দাও, যাতে জীব এই কলিগ্রস্ত না হতে পারে, তোমার কৃপা লাভ করতে পারে। এটা বলেছিলেন উদ্ধব। তখন মহাপ্রভু শ্রী গোবিন্দ বলছিলেন, উদ্ধব আমি তোমার ইচ্ছা পূর্ণ করে দিয়ে যাব, ইচ্ছা তো ভগবান তার ইচ্ছাটাকে কিন্তু পূর্ণ করলেন। এই পরীক্ষিত মহারাজ যদি না যেতেন কৃষ্ণ কথা শোনার জন্য বা ভক্ত সঙ্গ করার জন্য, যিনি যেটুকু 7 দিন সময় পেয়েছিলেন সেটা যদি তিনি গৃহেই থেকে থাকতেন, তাহলে তার এই ভাগবত আসতো না, এ ভাগবত পেতাম না। কিন্তু এইগুলো সবই কৃষ্ণইগুলো করাচ্ছেন, চক্রধারী তিনি সব কিছু করাচ্ছেন। তো
তো তিনি এগুলো করান। তখন দেখেন পরীক্ষিত চলে গেলেন। পরীক্ষিত চলে গিয়ে নানান রকম মুনি ঋষিদের নানান নানান অনেক কথাই শুনছেন, কিন্তু তিনি তো রাজা, সবাই তো রাজা হতে পারে না, পরম জ্ঞানী। তিনি চিন্তা করলেন যে আমি আমার পরমার্থ কিভাবে অর্জিত হবে। তখন চিন্তা করে তিনি মুনি ঋষিদের কাছে যা যা যে কথাটা বলে সব আমরা জানি, কিন্তু তার মনোভূত হলো না। দেখেন পাণ্ডবনাথ গোবিন্দ ছিল শ্রীপাদ সুখদেব গোস্বামীকে পাঠিয়ে দিলেন। সুখদেব গোস্বামী গেলেন, এই পরম পুরুষ, উদ্ধরিতা পরম পুরুষ, যোগী শ্রেষ্ঠ, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সর্বসিদ্ধি দাতা, সর্বসিদ্ধি দাতা, তার কাছে তিনি বললেন যে মহারাজ তার শ্রীপাদ পদ্মে শরণাগতি নিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি কীভাবে এখান থেকে উদ্ধার পাব। তখন তিনি বলেছিলেন যে আপনার মহারাজ, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি কেবল নিরবিচ্ছিন্নভাবে কৃষ্ণ কথা শুনুন। 7 দিন 7 রাত নিরবিচ্ছিন্নভাবে কৃষ্ণ কথা বলার মতো শক্তি সামর্থ্য কারোরই নেই, কারোরই নেই। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়লে অস্থির হয়ে যাব বাড়ি যাওয়ার, বা আমি যেটুকু বেরবো, একই কথা। 7 দিন নিরন্তর। আর যে পরীক্ষিত মহারাজ, তিনি তো মহারাজ, বিলাসী জীবন তিনি বাদ করেছেন, যদিও ভক্ত, বিলাসী জীবনই পেয়েছেন। তিনি 7 দিন 7 রাত একাসনে বসে কি করে কৃষ্ণ কথা শুনলেন, কেমন করে, কেমন করে শুনলেন? 7 দিন 7 রাত একাসনে। আর যে কারণে তিনি অভিশপ্ত, অর্থাৎ জল চেয়েছিলেন, তৃষ্ণার্ত হয়ে জল চেয়েছিলেন, জলটা পায়নি, তার উল্টে জলও সেবা করে নাই। শুনছেন, কোনো খাবারও খান নেই, তো না খেয়ে এই 7 দিন কৃষ্ণ কথা শুনছেন। এখন যুগে গিয়ে এরকম পরীক্ষিত পাবেন? কৃষ্ণ কথা যদি বলেন কি করে শুনলেন, উত্তর কিন্তু একটা আছে। এটা হইল, বলছেন যে এই গোবিন্দের কথাটা হলো আত্মানুঘাস, হরিনামামৃত সুধা আত্মানুঘাস, যে পরমাত্মার খোরাকি হইলে এই হরির নাম। হরির নাম, পরমাত্মা আর জীবাত্মা দুটো তো এখানে রয়েছে। জীবাত্মার পরিমাণ একটা চুলকে 1000 ভাগ করলে যতটুকু পরিমাণ হয়, জীবাত্মা অতটুকু পরিমাণ। এই যে এই যে জীবাত্মা, আবার জীবাত্মাতে পরমাত্মা নিয়ে যাচ্ছে। তো এই জীবাত্মার আমার দেহের মধ্যে আছে, অন্তর্যামী আছেন, সে কি খাবে? সে তো এতটুকু একটা অনুযোগ অনুপরিমাণ, সে কি খাবে, কি হবে? মোহাম্মদ গারি ইনাকে বলছেন যে হ্যাঁ, হরিনামামৃত হলো আত্মানুঘাস। যেমন ঘাস খেয়ে পশুরা বেঁচে থাকে, তেমনি হরিনামামৃত পদ আস্বাদন করলে পরে জীব বেঁচে যাবে, খাবার প্রয়োজন পড়বে না। এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার আছে যে কৃষ্ণ কথা যদি অনুরাগ আপনার জাগে, অনুরাগটা যদি জাগে তাহলে হবে, আর অনুরাগ না জাগলে হবে না। তো এর পিছনে আরও অনেক কথা আছে। চৈতন্য চরিতামৃতে বলছেন যে আমরা এত কৃষ্ণ কথা শুনি, এত নাম শুনি, এত জপ করি, তবু গোবিন্দের প্রতি আমাদের অহিতুকি ভক্তি হয় না। কেন, কেন হয় না? আমরা কেন কৃষ্ণ কথায় রুচি আসে না? চৈতন্য চরিতামৃত কি বলছেন? এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, এক কৃষ্ণ নামে সর্ব পাপ। প্রেমের কারণ ভক্তি করোই বোঝে, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প অশ্রু গত গত ধার, অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামে পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবা, যদি নহে প্রেম নহে অশ্রুদার, তবে তো অপরাধ সে জানিও নিশ্চয়, কৃষ্ণ নামের বিষ তাতে না হয়। কবিরাজ গোস্বামী প্রভুপাদ কি বললেন? যে তোমার ভিতরে অপরাধ আছে, যে পূর্ব জন্মে সঞ্চিত অনেক অপরাধ আছে,
সে সজ্জনের অপরাধী হোক, সাধুর অপরাধ হোক, মহতের অপরাধ হোক, বা পিতা মাতার কাছে অপরাধী হোক, যেগুলো অপরাধ প্রচুর আছে, যে অপরাধজনিত কারণে কৃষ্ণ নামে বীজ অঙ্কুরিত হয় নাই, সেই জন্য তোমার নাম প্রেমে প্রেমে আসছে না, তোমার আগ্রহ আসছে না, কিছুই আসছে না। এটা কৃষ্ণদাস কবিরাজ উনি বলছেন অপরাধ। এখন বলছেন অপরাধটা যাবে কি করে? আমার ভিতরে যে অপরাধজনিত কারণে গোবিন্দের প্রীতিময়ী সেবার থেকে বঞ্চিত হয়ে আসছি, তারপর এই অপরাধটা যাবে কেমন করে? উত্তরে বলছেন যে এই নামের আশ্রয় নিতে হবে। যে নাম ভুবন মঙ্গল নাম শ্রীমন মহাপ্রভু অতীত পাবন গরুহরি জগতে জীবের মঙ্গলের জন্য, জীবের উদ্ধারের জন্য নাম নিয়ে আসছে, এই নামের কাছে সমর্পিত হতে হবে। আরেকটা বলছেন যে শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা আছেন তাদের চরণধুলি নিলে, তাদের যেন চরণধুলি অভিষিক্ত হতে পারে, তাহলে যাবে, নচেত যাওয়ার সম্ভাবনা নেই। দীর্ঘদিন কি শুনছেন কৃষ্ণ কথা, কই আমিও তো দীর্ঘদিন বলছি, কোথায় সেই গোবিন্দের প্রতি সেই প্রীতি, কোথায় সেই ভালোবাসাটা, কোথায়? কিচ্ছু নেই। হরিবল হরিবল। হে বিভু, হে সর্বেশ্বর, এই উত্তপ্ত লৌহ শল্যময় বাণ আমাকে দগ্ধ করুন, তাতে ক্ষতি নাই, কিন্তু হে পাণ্ডবনাথ, যেন আমার গর্ভস্থ সন্তান নষ্ট না হয়। বলছেন আমার গর্ভস্থ সন্তান নষ্ট যাতে না হয়। তো গর্ভস্থ সন্তান রক্ষা করবার মালিক তো তিনিই তো। উত্তরা কিন্তু কারোর কাছে সমর্পিত হলেন না, পঞ্চপাণ্ডব দ্বারা কারো আশ্রয় চাইলেন না, সরাসরি জগতের নাথ গোবিন্দের চরণে চলে গেলেন। উত্তরা কি জানে না অর্জুন আছে, ভীম অর্জুন নকুল সহদেব সবাই তো আছেন দাঁড়ানো, সবাই তো সশস্ত্র অবস্থায় আছেন। তাহলে গোবিন্দের কাছে তিনি আশ্রয় নিলেন কেন? তিনি তাদের আশ্রয় তো নিতে পারতেন। আমরা দেখবেন, আমরাও এই জগতে দেখি, যদি একটা বিপদে পড়ি, বিপদে পড়লে নিজের সামর্থ্যের দ্বারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দ্বারা চেষ্টা করি, বিপদ উত্তরণের জন্য চেষ্টা করে থাকি। কিন্তু যখন দেখি কোনোভাবেই বিপদ থেকে আমি মুক্ত হতে পারি না, তখন কি করি? অনন্য শরণ গোবিন্দের চরণে শরণাগত, তখন যাই। তার আগে কিন্তু তার কাছে যাব না, তার চরণে শরণাগত। গীতা তো বলছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রাপস্যসি শাশ্বতম। গীতার ভাষ্য তো তাই বলছে। ভগবানকে বলছে তুমি আমার চরণে শরণাপন্ন। উত্তরা জেনে শুনে দিয়েছে যে এটা পাণ্ডবরা কিছুতেই রোধ করতে, অশ্বত্থমা যে অস্ত্রটা নিক্ষেপ করেছে ব্রহ্মশীল অস্ত্র, ব্রহ্মশীল, এটাকে প্রতিরোধ করার মতো পাণ্ডব দেশ, তাই ভগবান নিজেই দেখেন, নিজেই চলে গেছেন, নিজেই চলে গেছেন। উত্তরার এরকম আর্তনাদ শুনে থাকতে পারেন বিবেকভঞ্জন মধুসূদন। তো ভগবান কিন্তু খুঁজে খুঁজে বিপদ, ভক্তের বিপদ তিনি খুঁজে খুঁজে বার করে নেন। বিপদে ভগবানকে ভক্ত কখনো বলে না যে প্রভু আমাকে বিপদ থেকে রক্ষা করো, কিন্তু উত্তরা চেয়েছেন। যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে বলে না যে তুমি আমার, কারণ ভগবানের কষ্ট হয়, তো কষ্ট হয়। এর একটা কথা আছে দেখবেন, যোগবত রামকৃষ্ণ পরমহংস বিবেক, তিনটা বন্ধু একসঙ্গে বনের পথে চলছে, তিনটা বন্ধু। কথাটা বললাম এই কারণের জন্যই যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভগবানকে কষ্ট দিতে চায় না, যে আমার জন্য ভগবান এসে কষ্ট করুক, এটা চায় না, যে আমার যা হবার হবে, আমি গোবিন্দকে আমার কষ্ট দূর করবার জন্য তাকে আমি ডাকবো না। বিপদে মরে রক্ষা করে নহে মোর প্রার্থনা। তো সেখানে দেখা যায় চলছে, কথা বলতে প্রসঙ্গে অনেকটা পথ আগাবার পর দেখছে যে একটা বাঘ, বিরাট বাঘ
ওত পেতে বসে আছে। বাঘটা দেখে 3 বন্ধু চিন্তা করছেন যে হায় রে, বাঘের কবলে তো পড়ে যাচ্ছি, তাহলে আমাদের রক্ষা করবে কি? এক বন্ধু বলছে চলো এখান থেকে আমরা দৌড়াই। বলে বাঘের সাথে দৌড়িয়ে তুমি পারবে? বাঘ তো ধরে ফেলবে। আরেক বন্ধু বলছেন যে সামনে বৃক্ষ আছে, বৃক্ষের উপরে উঠুন। হ্যাঁ, বাঘ তো বৃক্ষের উপর উঠতে পারে। আরেক বন্ধু বলছে তাতেও মুক্তি পাবো না, আমরা চলো বৃক্ষের উপরে উঠিয়ে তার নাম গ্রহণ করি, তার নাম করে বসে তার নামেই যদি আমরা মুক্ত হতে পারি। তো যে বন্ধুটি ওই রক্ষা পাওয়ার জন্য ছুটছিল, বাঘ তাকেই ধরে নেয়। আর যে বন্ধু দুটি উপরে গিয়ে, গাছের উপরে গিয়ে এক নাম করছেন, সেখানে তখন জিজ্ঞাসা করলো আমরা তো গাছের মধ্যে থেকেই তো নিরাপদে আছি, আমার নাম করার দরকার কি? বলে হ্যাঁ, গাছের উপরে আসলে গাছ আমার রক্ষা করতে পারবে না, কারণ বাঘ গাছের উপরে উঠতে পারে, তবে গোবিন্দের নাম স্মরণ করলে পরে তো গোবিন্দ এই কৃপা হবে। কিন্তু বলে না যে গোবিন্দ তুমি এসো, এসে আমাকে রক্ষা করো, এটা কিন্তু বলে না। কৃষ্ণ ভক্ত তাকেই বলা হবে যে বিপদে সম্পদে সদা সর্বদার চরণাশ্রয় করে বসে আছে, তা কিছু করবে না। কারণ তিনি বললেন হে পাণ্ডবনাথ, তুমি ছাড়া নিরাপদ বা নির্ভয় স্থান নাই, জগৎ কেবল মৃত্যুর বিনিময় স্থান এবং পরস্পরের মৃত্যুর হেতু, কিন্তু কেউ কারো মৃত্যুর নিবারণে সমর্থ নয়। দেখেন এই জগৎও দেখা যায়, এই যে আজকে আমার একজন খুব পরম আত্মীয় ওপেন সার্জারি হচ্ছে, ওপেন সার্জারি ভারতে 3টা বাজে ঢুকিয়েছে দেবী সেটের এখানে ওপেন সার্জারি। তো আমাকে সংবাদ দিয়েছেন যে একটু প্রার্থনা করবেন যে ভগবান সবসময় আসে ভক্তের কাছে, ভক্তের রক্ষা করে। দেখেন এত বড় রূপ, তারা তো বলে যে দ্বিতীয় ভগবানের মধ্যে দেবী সেট কত তখন ওপেন সার্জারি করতেন 6 ঘন্টা। তো আমি তখন বললাম যে চিন্তা করো না, প্রভুকে স্মরণ রাখো, সব কিছু মালিকই তো তিনি, জীবন গ্রহণ এবং জীবন দান সবই তার চরণেই রয়েছে, তার চরণাশ্রয় করে তাকে ডাকো, ডাকলেই মুক্ত হয়ে যাবে। ভগবান ভক্তের আকাঙ্ক্ষা সবসময় পূর্ণ করে থাকেন। 6 ঘন্টা রাখাকে সোজা ব্যাপার, দেখেন আছে। এখন আমি সংবাদ পাইনি, বাসায় গেলে হয়তো সংবাদ পাবো যে ঠিক আছে হবে, ঠাকুরের কৃপায় প্রভুর কৃপায় এটা হবে। চেষ্টা করতে পারি, কিন্তু বাঁচাবার মালিক তো তিনি, বাঁচাবার মালিক। আপনার অর্থ আছে, অর্থ আছে, আরেকজন আছে খুব ওই ঢাকায় লাইফ সাপোর্টে আছে, আরেকজন মানতে। এই নানান জায়গায় খালি শুনি দুঃখ, অভাব, অভিযোগ, রোগ, শোক, এগুলো। তো এই জগতে কেউ শান্তিতে আছে এরকম কিন্তু পাইলাম না, যে শান্তিতে আছে। কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো অভাব, কোনো না কোনো কিছু আছেই, কেউ শান্তিতে নেই। একমাত্র শান্তির আশ্রয় শান্তিময় যিনি, আনন্দময় তিনি, তার চরণ আশ্রয় না করলে পরে আমরা কিছুতেই শান্তি পাব না, শান্তি পাব না। এই তার চরণটাই আমাদের আশ্রয় করতে হবে, তাকে ভজন করতে হবে। ভজন কতটা হলো সেবা করা, তাকে সেবা করতে হবে। ভগবানকে সেবা না করতে হলে, তাকে ভজন না করলে কিন্তু তিনি তো ভজনীয় বস্তু, তাকে প্রেমের সঙ্গে ভজন করুন, ভজন করলেই তার কৃপা হবে। আর মানব জন্মটাই হলো সবচেয়ে প্রকৃষ্ট শ্রেষ্ঠ সময় গোবিন্দকে লাভ করার। মানব জন্ম, দেবতারও কিন্তু মানব জন্ম। ভাগবতের 5ম স্কন্ধে 22তম পরিচ্ছেদে দেখা যায় দেবতারা মানব জন্ম চেয়েছেন, যে প্রভু তুমি আমাদের মানব দেহ দাও। কেন? দেবদেহ পেয়েছেন, দেবলোকে যাচ্ছেন, মহা আনন্দে আছেন।
দেবতারা তো মহা আনন্দে আছেন, আমরা দেবতা পুজো করে দিই, পুজো করি নিজের অভিষ্ট লাভ করার জন্য, দেবতা পুজো করে থাকি। দেবতা অসিদ্ধ না, সিদ্ধই আছে। হ্যাঁ, দেবতার পূজা সিদ্ধই আছে। কিন্তু দেখা যায় দেবতারা কেন মানব জন্ম যাবে? কি জন্য যাবে? কারণ একমাত্র মানবজনই ভগবানকে প্রীতিময়ী সেবা দেওয়া সম্ভব হয়, তাছাড়া অন্য কোনো জন্মে হবে না। অন্য কোনো জন্মেই ভগবানের প্রীতিময়ী দেওয়া সম্ভব হবে না। ভগবানকে প্রীতিময়ী সেবা যদি দিতে পারা যায়, একমাত্র মানব জন্মেই সেটা সম্ভব হবে। অন্য কোনো ইতর জন্মও হবে না, আর কোনো উচ্চ জন্মও হবে না। কারণ ভগবান কৃপা করে এই মর্তধামেই আসেন। তার নিত্যধাম গোলক বৃন্দাবন ত্যাগ করে যখন তিনি তার লীলাটা জগতে প্রকট করবেন, তখন তিনি এই জগতে আসেন এই মর্তধামে, এই মর্তবাসী জীবকে কৃপা করার জন্যই আসেন। তিনি মর্তবাসী জীবকে কৃপা করার জন্য আসেন। এই মর্তবাসী জীব যদি সমস্ত ত্যাগ করে গোবিন্দের শ্রীপাদ পদ্মে আশ্রয় নিয়ে তার স্মরণ মনন ভজন করে, তাহলে তাহলে এই মানব জন্মটাই সার্থক, সার্থক। আমাদের এই জন্ম, আপনারা এখানে যারা বসে আছেন পরম ভক্তমতী মায়েরা বা বাবারা, বলতে পারবেন যে আপনার মৃত্যু কখন হবে, কিভাবে হবে? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। পরীক্ষিত বলতে পারে নাই। যদি সৌমিক ঋষি না জানাতেন, সৌমিক ঋষি যদি গৌরমুখদের না জানাতেন, পরীক্ষিত জানতে পারতেন না। তখন এই যুগে দেখা যায় অনেক দেখা যারা মহা সিদ্ধ পুরুষ বলতে পারে। এই তৈলঙ্গ স্বামীর কথা বলছি, তৈলঙ্গ 300 বছর উনি ওনার একজন পরম ভক্ত ছিল। সে ভক্ত একজন বলছে, বাবা আপনি যে এখন দেহ ত্যাগ করবেন, আমি তো আপনার প্রকৃতি রাখিনি, অর্থাৎ আপনার যে আকৃতিটা, স্ট্যাচুটা আমরা তো রাখিনি, আপনি কী করে ভজন সাধন করবো আপনাকে? তখন বলছে ভজন সাধন করার জন্য আমার দরকার কত সময় দরকার? বলে আমরা 1 মাস লাগবে। তৈলঙ্গ স্বামী বললেন 1 মাস থাকলেন। দেখেন 1 মাস থেকে গেলেন, ভক্তরা তার স্ট্যাচুটা তৈরি করে দিল, শেষ হয়ে গেল। তাই বলছেন শেষ, এখন আমি চলে যাব। কোথার থেকে এই মহাযোগী পুরুষ কোথার থেকে এগুলো করতে পারেন? আপনারাও পারবেন যদি সেই বস্তু আয়ত্তাধীন করতে পারেন। সেই বস্তু যদি আয়ত্তাধীন হয়, তবে মৃত্যু অনিবার্য, এটা তো ঠিকই, মরতে তো হবেই। প্রহ্লাদ মহারাজ বলছিলেন যে কৌমারং আচরেত প্রাজ্ঞ ভাগবতা নিহ দুর্লভম মনুষ্য জনম তদপি অধ্রুব অর্থদম। দুটো কথা বলেছিলেন প্রহ্লাদ ভক্তদের কাছে। সবচেয়ে অল্প বয়স্ক, বললে তো 5 বছর, এত অল্প বয়সে গোবিন্দকে পেলেন কেমন করে? এটাও তো একটা প্রশ্ন। এত অল্প 5 বছর, আর তার যে সমস্ত ওই দৈত্য বালকরা, তারা তো শিক্ষা নিচ্ছেন ওই হিরণ্যকশিপু নিয়োজিত ষণ্ডমর্কের কাছ থেকে, তার কাছ থেকে নিচ্ছেন। আর প্রহ্লাদের গুরু তো তারা নন, প্রহ্লাদগুলো আমাদের নারদ হলো প্রহ্লাদ। এই প্রহ্লাদ তখন এদের গিয়ে বললেন যে দেখো, কৌমারং আচরিত প্রাজ্ঞ ভাগবতান ইহ, কুমারকালী অল্প বয়সেই ভগবানকে ভজন করতে হয়। কেন? তখন অল্প বয়সে বালকরা বলছিল যে আমাদের সামনে তো অনেক সময় পড়ে আছে, তখন ভজন করব, এখন ভজন করার কি দরকার? বলে দেখো যে তুমি যে অতদিন পর্যন্ত বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। কৌমার কথা 5 বছর, 5 বছর কমাতে, আবার 5 থেকে 10 হলো প্রৌগণ্ড। তা এই কুমার বলছে কেন বললেন এই কথাটা? মানব জন্ম দুর্লভ এবং এটা অর্থদম করতে হবে, অধ্রুব নিশ্চয়তা, যে কোনো সময়ে। আয়োজন পদ্মপত্রের নীর, পদ্মপত্রের যেমন জল রাখলে দেন টলমল করে পড়ে যাবে, এটাও ঠিক তেমনি। আর বলছে অর্থদম, তুমি মানব জন্ম পেয়েছো, সার্থক করে নাও, তোমার মানব জন্মে সার্থক করো। অর্থদম এই জন্য একটা সার্থক হয়। আমি মানব জন্ম পেয়েছি, গোবিন্দ কৃপা করে দিয়েছেন, আমার এই মানব জন্মের জন্য সার্থক হয়। এই সার্থকতা কোথা থেকে আসবে?
গোবিন্দ ভজন করলেই হবে, গোবিন্দ ভজন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। এই যে মহান ৬৬তম অষ্টাদশ অধ্যায় ৬৬তম শ্লোক, এই যে শ্লোকটা বললেন, এই শ্লোকটার উপরে নির্ভরতা, বিশ্বাস, প্রত্যয় কয়জনের আছে বলুন? কয়জনের আছে? সব ত্যাগ করো, তোমার কিছু লাগবে না। মামেকং শরণং ভজ, আমার একেবারে আমার চরণে এককভাবে শরণ নাও, আমার চরণে। আর তোমার সব ত্যাগজনিত কারণে তোমার যদি মনে করে থাকো তোমার অপরাধ হয়েছে, পাপ হয়েছে, আমি তোমার পাপের থেকে রক্ষা করে দেব। ভগবানের এই যে অভয়বাণী, এই অভয়বাণী কয়জন মানে? কয়জন মানে? মানে মানি না। তো ভগবান গৌরহরি বা কৃষ্ণ যেই হোক, যাকে যার ইচ্ছা, যে স্বরূপকে যিনি ভজন সাধন করেন তার কাছে সেই শ্রেষ্ঠ। ভজন সাধন করুন, ভজন বিনা কিচ্ছু পাওয়া যাবে। আপনি যদি ভজনে না থাকেন তাহলে ভগবানকে লাভ করা যাবে না। তো কৃষ্ণ প্রসঙ্গে থাকুন, যিনি যেভাবেই কৃষ্ণ কথা বলুন না কেন, প্রসঙ্গটা তো গোবিন্দেরই, সম্বন্ধটা তো গোবিন্দেরই, অন্য তো কারোর কোনো নয়। কৃষ্ণ কথা শুনুন, শুনতে শুনতে আপনাদের একদিন রুচি আসবে, রুচি আসবে, ব্যর্থ হবে না। দেখেন, একটা পাথরের উপরে যদি একটা কোনো বীজ, কোনো শস্য বীজ নিক্ষেপ করেন, রাখেন, এই বীজটা কিন্তু কোনোদিন অঙ্কুরিত হবে না, কোনোদিন অঙ্কুরিত হবে না। কিন্তু এই মানব রূপ হৃদয়ে যে আমাদের যে পাথরে হৃদয়, এই হৃদয়ের কিন্তু একদিন বীজ অঙ্কুরিত হবে, হবে। পাথরে হবে না, আপনার হৃদয়ে হবে। কীভাবে এটা হবে? আমি এই যে এর আগে বললাম অপরাধের কথাটা, এখানে আবার আরেকটা কথা বলছি, এও মহাজনের কথা। সেখানে বলছেন যে আপনাকে অপেক্ষায় থাকতে হবে। কোনো মহৎ যদি কৃপা করে, অযাচিত আপনাকে কৃপা করে, মহৎ যদি অযাচিতভাবে আপনাকে কখনো কৃপা করে, তাহলে আপনার এই যে পাথর প্রস্তর সমতুল্য হৃদয়, এই হৃদয় বীজে অঙ্কুরিত হবে, ব্যর্থ হবে না কোনোদিন। কৃষ্ণ নাম কখনো ব্যর্থ হবে না, ব্যর্থ হবে না। অন্য কিছু ব্যর্থ হতে পারে, কৃষ্ণ নাম ব্যর্থ হবে না। তা ভাগবতের সর্বশেষ শ্লোক আপনাদের কাছে বলে আমি বিশ্রাম দিয়ে দিচ্ছি। এটা হলো ভাগবতের 13 অধ্যায়ের 23তম শ্লোক। সেখানে বলছেন সুতমুনি, শ্লোকটা সুতমুনি, নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। এই এটা শ্লোক, এরপর আর ভাগবতে কোনো শ্লোক নেই, এই শেষ। তার আগে একটা শ্লোক আছে, সুতমুনি নিজের জন্য বলেছেন, ভাবে ভাবে যথা ভক্তি পাদস্তব জায়তে তথা কুরস্য দেবস্য নাথ ন যত প্রভু, এই শ্লোকটা। আর এটা হলো এখানে বলছেন নাম সংকীর্তন যস্য। তাহলে দেখেন 5000 বছর আগেই তো নাম ছিল। তা শ্রীমন মহাপ্রভু আমাদের কি নাম দিয়ে গেলেন? নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম। ভগবানের নাম করলে সমস্ত পাপ সমূলে বিনষ্ট হয়ে, ভগবানের নাম করলে সমূলে নিশ্চয়। আর কি চায়? 5000 বছর আগে, 5300 বছর আগেরকার কথা এগুলো। তাহলে চিন্তা করে দেখুন, তাই শ্রীমন মহাপ্রভু আমাদের কি নাম দিয়ে গেলেন? এটা আগেই ছিল এটা। হ্যাঁ, তখন ছিল প্রেম, ছিল না। এই প্রেমটা মহাপ্রভুর কৃপার দান। যে রাধা প্রেমের পুর তো বোঝেন আপনারা, পিঠায় পুর দেওয়া হয় না, পিঠার মধ্যে কিন্তু পুর দেওয়া হয়। এমনি যদি পুর ছাড়া আপনাকে পিঠা দেয়, ভাল লাগবে? ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, দূর হতে পারো। আর একটা যদি পুর দিয়ে পিঠা দিয়ে দেয় আপনাকে, খেলে এসে নারিকেলের পুর হোক আর রবির পুরি হোক, যেটাই হোক, একটা পুর দিলে ভালো লাগবে। শ্রীমন মহাপ্রভু কৃপা করে এই 5000 বছর পরে, 500 কত বছর হলো, ওই নামের ভিতরে পুরটা দিয়ে গেছে, যেটা আপনাকে সাধনার দ্বারা
পাওয়া যাবে না। এটা মহাপ্রভু দিয়ে শুধু শ্রীমন মহাপ্রভুর চরণ আশ্রয় করে এই নামটা করলে পরেই দেখবেন আপনার ভিতরে আসবে। নাম সংকীর্তন দৈশ্য সর্ব পাপ প্রণাশন। আরেকটা জিনিস বলছেন, প্রণাম। প্রণাম, নাম আর প্রণাম। অনেক সময় নাম করতে পারি না, ভগবান বলছেন ঠিক আছে নাম করতে পারো না, আমার চরণে সাষ্টাঙ্গে পঞ্চাঙ্গে প্রণাম করো। প্রণাম করো, প্রণাম করলে তোমার সমস্ত দুঃখের অবসান হয়ে যাবে। নাম করতে পারলাম না, ব্যস্ততার জন্য বা খুব ব্যবসা বাণিজ্যে থাকে, যে কোনো কাজেই হোক নাম করতে পারি না। নাম করতে সময়ের দরকার, বসার দরকার, জব করতে গেলে সবই তো দরকার। তো সেই জায়গায় সে বলছে তোমার দরকার নেই, আমার চরণে প্রণাম করো। অর্থাৎ তার চরণে সর্বত্রভাবে সমর্পিত হতে বলছেন। এটা হলো ভাগবতের শেষ শ্লোক। আমি অনাদিরাদি সর্বকারণের কারণ, গোবিন্দের অভয় চরণারবিন্দে কোটি কোটি বিনম্র সশ্রদ্ধ প্রণাম জানাই, ভক্তের চরণেও জানাই। আমি খুব সুস্থ নই, সেই জন্যই বেশিক্ষণ আমি করতে পারি না, অসুস্থ হয়ে বসি। আপনারা একটু কৃপা করবেন, কৃপা রাখবেন। বয়স অনেকটা হয়ে গেছে তো, আর দ্বিতীয়ত অনেকটা রোগে আক্রান্ত। এমন রোগ নাই যে আমার দেহের ভিতরে নেই, তথাপি এগুলোকে উপেক্ষা করে ভক্তের চরণে গোবিন্দের চরণাশ্রয় করি, সঙ্গ করি দেয় যতটুকু পারি। হয়তো আপনাদের কাছে হয়তো এটা অনেকটা ভালো লাগে নেই বা ভালো লাগিতে জানি না। গোবিন্দের কথা শুনছেন, আপনার ভাবে আপনি শুনুন। গোবিন্দের কথা যারা বলেন সবাই তো পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামী না, আর রায় রামানন্দও নয়। যার যতটুকু আধার, তার যতটুকু আধার তিনি ততটুকুই ধারণ করতে পারবেন, এবং সেই ধারণকৃত জায়গার থেকে কিছু সে বলতে পারবে। কিন্তু আধারটা সকলের সমান থাকে না। তাহলে যার যতটুকু সেটুকু কিছু বলতে, আপনি আপনার ভাবে ভাবান্বিত হয়ে সেই কৃষ্ণ কথা শুনুন। কৃষ্ণ কথা শুধু আছে, অমৃত তো, এটা তো অমৃত। এই অমৃত পান করেই আপনি চিরঞ্জীবী হতে পারবেন। পরীক্ষিতকে দেবরাজেন্দ্র এসে ওই হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে আসছিলেন, ভাগবতে মুখবন্ধে বলছেন, এক কলসি অমৃত নিয়ে আসছিলেন, নিয়ে এসে বলছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদকে, প্রভু আপনি পরীক্ষিতকে এই অমৃত দান করে বাঁচিয়ে দিন, এর বিনিময়ে ভাগবতটা আমাকে দিয়ে দিন। পরীক্ষিত বলছে এটা মর্তধামে ছাড়া অন্য কোথায়ও যাবে না, অতএব এটা দেননি। এই ভাগবত এমনই জিনিস। আর গোস্বামী প্রভুপাদ আপনাদেরকে কৃপা করেছেন, উনি আমাকেও চেনেন, আছেন না আমার নামও জানেন, সব কিছুই জানেন। আমি ওনার চরণে কোটি কোটি বিনম্র প্রণাম জানাচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় গুরু। আমাদেরই গুরু ভাই সুভাষ দাস, ওনার স্ত্রী আজ অপারেশন হয়েছেন। আপনাদের সকলের রাতুল চরণ উনি প্রার্থনা জানিয়েছেন যেন ওনার স্ত্রীর জন্য আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন, সুস্থ হয়ে উনি বাড়ি ফিরেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ। লাবণ্য কই? চলে 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 চলে। তৎসঙ্গে আরেকটি ঘোষণা আছে, আমাদের পরবর্তী হরিবাসর আগামী শুক্রবার আমাদের গুরু ভাই বিশ্বজিৎ দার বাড়ি কবিরের উপর। আপনারা সবাই আমন্ত্রিত, সকলে যাবেন। ধন্যবাদ।
এই ওই দুইটা দাদি বেশ আলাদা দাও না তুমি মাঝখানে বসুন, মাঝখানে মাঝখানে বসুন। মাইক লাগবে। বাজাবো আমি? হ্যাঁ, মানুষ জয়গুরু, আপনারা যারা নিতান্তই থাকতে পারছেন না অনুগ্রহ করে প্রসাদ নিয়ে যাবেন। হরে কৃষ্ণা। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছে ভক্তিমূলক লাবণ্য সাহা। হরে কৃষ্ণ। আপনাকে প্রথম আপনি প্রথম কে আমরা বুঝতে পারলাম যে এটাতে কানাই কোথায় চলে গেছে। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু আপনাদের মঙ্গল করুন। আপনি ওখান থেকে আসছেন তো না? গুরুদেবের জয় রাধে।
সবার তো আর খারাপ লাগে, সবাই বসে প্রসাদ পেয়ে যাবে, টেনশন নেই, বেশি রাত্রি হয়। ঠিক আপনি বলিলেই তোমার একটু ভালো হরে কিছু হয়েছে এই ওরা